শতকরা 40% যারা স্ট্রোকে আক্রান্ত হয় এবং হার্ট অ্যাটাক হয় তাদের কিন্তু কোলেস্টেরল নর্মাল থাকে। তাদের তাহলে কি করে হার্ট অ্যাটাক হলো? সেই কোলেস্টেরল আপনার দৃষ্টিগোচর না রক্ত পরীক্ষার মাধ্যমে, সেটা আপনার রক্তনালীর ওয়ালের ভিতরে বসে আছে। যে পরিমাণ কোলেস্টেরল রক্তনালীর দেয়ালে জমে আছে এবং যেটাই যেখান থেকে খসে খসে পড়ে স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে বা আস্তে জমতে জমতে সে যেটা রক্তনালীকেই শুরু করে দিতে পারে এবং রক্ত প্রবাহকে ব্যাহত করতে পারে, বন্ধ করে দিতে পারে এবং সে কারণে হার্ট অ্যাটাক হতে পারে। কাজে ওই রক্তের কোলেস্টেরলটা কিন্তু আসলে মাপা যাচ্ছে না রক্তের পরীক্ষার মাধ্যমে। তো যারা প্রতিষ্ঠিত হৃদরোগী তাদের বেলায় 40 মিলিগ্রামের নিচে কিন্তু এই ট্যাবলেট কাজ করছে না। এই জন্য অনেকে ধরেন একটা ভুয়া আশ্বাসে হয়তো ট্যাবলেট খেয়ে যাচ্ছেন, 5 মিলিগ্রামের ট্যাবলেট বা 10 মিলিগ্রামের অ্যাটোভাস্টেটিন বা রোসুভাস্টেটিন যাচ্ছেন, মনে করছেন যে উনি সম্পূর্ণ নিরাপত্তা অর্জন করে ফেললেন। সেটা কিন্তু আসলে সত্য না। কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধের একটা ব্যাপক ভূমিকা আছে। এই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা নানাভাবে চেষ্টা করি এটাকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু আসলে ওষুধটা লাগেই। তা আমার প্রশ্ন হচ্ছে যে যারা ওষুধ গ্রহণ করছেন নিয়মিত আপনাদের পরামর্শ অনুযায়ী, ট্রাইগ্লিসারাইডের জন্যই হোক বা কোলেস্টেরলের জন্যই হোক, তাদের জন্য কি ঝুঁকিটা একটু কম হবে না এই সময়? তারা যদি আপনাদের যে পরিমাপ, যে এটুকু মাংস খেতে পারবেন বা এই পরিমাণ চর্বি খাবেন বা নিয়ন্ত্রিত খাবার দাবার, নিয়ন্ত্রিত কিছুটা ব্যায়ামও করেন কিন্তু ওষুধটা খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি তারাও কি একই রকম ঝুঁকিতে থাকবে নাকি তারা একটু নিরাপদে থাকবে? বা ইতিমধ্যে ওষুধ গ্রহণ করে অনেকেরই হয়তো কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা আছে, তারপর ওষুধ গ্রহণ করে যাচ্ছেন, এরকম একটা গ্রুপও কিন্তু তৈরি হয়েছে যারা একটু সচেতন। তাদের জন্য আপনার কি উপদেশ? যে তাদের বেলাতেও আপনার খাদ্য গ্রহণটাকে মানে সীমিত পরিসরে রাখা উচিত। যারা ওষুধ খাচ্ছেন তারা অনেক নিরাপদ অবস্থাতেই রয়েছেন এবং সেই নিরাপত্তাটা কিন্তু অনেক হাই লেভেলের নিরাপত্তা। আপনারা যারা অ্যাটোভাস্টেটিন বা সিমাস্টেটিন কিন্তু অনেক আউটডেটেড একটা ওষুধ, অনেকে এখনো খেয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাটোভাস্টেটিন অনেক উন্নত সিমাস্টেটিনের তুলনায় এবং এর থেকে আরো উন্নত হলো রোসুভাস্টেটিন। এবং এগুলোর একটা মিলিগ্রামের ব্যাপারেও আমাদের একটা দ্বিধা রয়ে গিয়েছে, অনেকে 5-10 মিলিগ্রামের উপরে খেতে চান না। কিন্তু যারা প্রতিষ্ঠিত হৃদরোগী তাদের বেলায় 40 মিলিগ্রামের নিচে কিন্তু এই ট্যাবলেট কাজ করছে না। এই জন্য অনেকে ধরেন একটা ভুয়া আশ্বাসে হয়তো ট্যাবলেট খেয়ে যাচ্ছেন, 5 মিলিগ্রামের ট্যাবলেট বা 10 মিলিগ্রামের অ্যাটোভাস্টেটিন বা রোসুভাস্টেটিন যাচ্ছেন, মনে করছেন যে উনি সম্পূর্ণ নিরাপত্তা অর্জন করে ফেললেন। সেটা কিন্তু আসলে সত্য না। আমাদের আমেরিকাতে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে বলেই দেওয়া থাকে যে আপনার অ্যাটোভাস্টেটিন এবং রোসুভাস্টেটিন যেটা ইউজ হোক 40-এর নিচে যেন ব্যবহার না করা হয়। সেটা সংখ্যা নির্ভর না, যে আপনার রক্তে কোলেস্টেরল পরিমাণ কমে গিয়েছে, এখন পরিমাণ কমে গিয়েছে, সুতরাং আমার ট্যাবলেটের ডোজটা একটু কমাই দিলাম, আমার লিভারটা বেঁচে গেল। লিভার বেঁচে গেল কিন্তু মানুষটার হৃদরোগটার কিন্তু বেঁচে গেল না, বা স্ট্রোকের থেকে আপনি বেঁচে গেলেন না। এই মিলিগ্রামের ব্যাপারে সচেতন হয়ে যান। আর ওষুধ খাওয়ার ব্যাপারে দর কষাকষি করাটা, অর্ধেক করে খাওয়া বা কমায় খাওয়া, যে আমাদের একটা মানসিকতা রয়েছে, বেরিয়ে আসতে হবে। অলসো এরপরে রক্ত পরীক্ষা করেও দেখতে হবে যে আসলে অনেকের বেলায় কিন্তু দেখা যায় যে আমাদের লক্ষ্যমাত্রা, যারা বিশেষ করে প্রতিষ্ঠিত হৃদরোগী, স্টেন্ট লাগানো এবং বাইপাস করা, তারা কিন্তু অনেক সময় খেয়াল করেন না যে ওনাদের রক্তের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা বেশি। এই জন্য বছরে অন্তত 2 বা 3 বার রক্ত মাত্রা পরীক্ষা করা। এবং লিভার খারাপ হয় কি ভালো হয় সেটা আগে যেভাবে দুশ্চিন্তা করা হতো, ইদানিং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এই সমস্ত ওষুধের ব্যাপারে অতটা চিন্তা ভাবনা করা হয় না। এএসটি যেটা অথবা এএসজি ও টিএসজিপিটি, 100-র নিচে থাকলে, যদিও নর্মাল 45-এর নিচে থাকা উচিত, কিন্তু 100 পর্যন্ত উঠলেও এটা নিয়ে দুশ্চিন্তা করা উচিত না। কারণ আপনার হৃদরোগের আক্রমণ অনেক বড় জিনিস, যেটার মাধ্যমে মানুষের সবচেয়ে কমন কারণ মৃত্যু সম্ভাবনা অথবা স্ট্রোক। এটার থেকে বাঁচার জন্য আপনার অনেকেরই অল্প বয়সের থেকেই এই সমস্ত ওষুধ খাওয়ার কথা বলা হচ্ছে। ইভেন 12 বছরের উপরে হলেও সেই ক্ষেত্রে আপনার কোলেস্টেরলের চিকিৎসা করার ব্যাপারে দেশে গুরুত্ব আরোপ করা হয়। আমরা অনেক সময় ওয়েট করি, প্রথম হার্ট অ্যাটাক হবে, প্রথম স্ট্রোক হবে, তারপরে দেখা যাবে, ডাক্তার সাহেবের কাছে যাবেন, রক্ত পরীক্ষা করে বলবে যে না, কোলেস্টেরল তো অত বেশি নাই। কিন্তু আপনার কোলেস্টেরল শরীরের 2 জায়গায় থাকে, একটা হলো
আপনার রক্তের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, যেটা অনেকের থাকে না, কিন্তু রক্তনালীর দাওয়ানের ভিতরে এটা বসে থাকে, ঝুলে থাকে, এবং যার ফলে আপনার সেটাই ভেঙে ভেঙে পড়ে স্ট্রোক অথবা হৃদরোগের আচ্ছা। দুইটা জিনিসকে আপনাকে অনুমান এবং কল্পনা করতে হবে যে একমাত্র রক্তে ভাসমান কোলেস্টেরলই কিন্তু সমস্যার কারণ না। শতকরা 40% যারা স্ট্রোকে আক্রান্ত হয় এবং হার্ট অ্যাটাক হয় তাদের কিন্তু কোলেস্টেরল নর্মাল থাকে। তাদের তাহলে কি করে হার্ট অ্যাটাক হলো? সেই কোলেস্টেরল আপনার দৃষ্টিগোচর না রক্ত পরীক্ষার মাধ্যমে, সেটা আপনার রক্তনালীর ওয়ালের ভিতরে বসে আছে এবং সময় সুযোগ মতো সেখানে আপনার রক্ত হঠাৎ করে জমার বেঁধে আসতেছে, এবং খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় যখন আপনার অতিরিক্ত পরিমাণে চর্বি জাতীয় জিনিস খাওয়া হচ্ছে, এবং মনে রাখতে হবে চর্বি একটি সুস্বাদু খাদ্য, কিন্তু কোরবানির মাংসের ভিতরে যে চর্বিটা পাওয়া যায় সেটার জন্যই কিন্তু গরুর মার্কেটে মানুষ এদিক ওদিক তাকিয়ে দামি গরুটা, একটু মোটা গরুটা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘরে আপনি কিন্তু আপনার একটা সংকট আপনি ঘরের ভিতরে ঢুকালেন বয়স্ক লোকদেরকে খাইয়ে দিয়ে, পরবর্তীতে ব্যায়ামের মাধ্যমে এটাকে আবার বের করার চেষ্টা করা হয়। তো এই সাইকেলটার যেন প্রতি বছর রিপিট না হয়, এটা হয়তো অনেকে শুনবেন এই প্রোগ্রামের মাধ্যমে, হয়তো খেয়াল করতে পারবেন। এইটুকুই আমি বলতে চাই আপাতত। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা জানি আসলে অনেকের মধ্যেই একটা মানে ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে আমার তো কোলেস্টেরল রক্তের নর্মাল ছিল বা নর্মাল আছে, কাজে আমি মোটামুটি নিরাপদ আছি। এই ধারণাটা ঠিক না। যেটা আপনি বললেন যে রক্তে ভাসমান কোলেস্টেরলটাই আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারি, কিন্তু যে পরিমাণ কোলেস্টেরল রক্তনালীর দেয়ালে জমে আছে এবং যেটাই যেখান থেকে খসে খসে পড়ে স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে, বা আস্তে জমতে জমতে সে যেটা রক্তনালীকেই শুরু করে দিতে পারে এবং রক্ত প্রবাহকে ব্যাহত করতে পারে, বন্ধ করে দিতে পারে, এবং সে কারণে হার্ট অ্যাটাক হতে পারে। কাজে ওই রক্তের কোলেস্টেরলটা কিন্তু আসলে মাপা যাচ্ছে না রক্তের পরীক্ষার মাধ্যমে, সেটা কিন্তু রক্তে আসছে না। কাজে রক্ত পরীক্ষার যে কোলেস্টেরলের জন্য যে রক্ত পরীক্ষা করি তাতে কিন্তু সেটা ধরা পড়বে না, এবং সেটা ধরা পড়বে যখন আপনারা যখন কোনো মানে ক্যাথেটারাইজেশন করেন, যেটা মানে এনজিওগ্রাম করেন বা অন্য কিছু করেন, তখন হয়তো ধরা পড়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।